গেরুয়া ঝড় বলি বা বলি স্যাফরন পলিটিক্স কেন, আসুন আপনাদের বরং ছবিটা দেখায়। তেল আভিভে গিয়ে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন তার পকেটে গেরুয়া ব্যাচ, আর তার সঙ্গে যিনি দেখা করতে এসেছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু। দেখুন তার পরনেও অরেঞ্জ কোট বা গেরুয়া কোট, স্যাফরন। দেখুন। You see what you want? Look at Yes, Saffron. Thank you. Ellie. Ellie. No very. Oh. This is good. Sarah, how are you? You see what you want? Look at Yes, Saffron. Thank you. Ellie. Ellie. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। এটাকে আপনি কি বলবেন, স্যাফরন পলিটিক্স না গেরুয়া রাজনীতি? যাই বলি না কেন, সবার ঊর্ধ্বে গিয়ে বলবো প্রোটোকল বলে একটা জিনিস আমরা পড়েছিলাম, সত্যি কথা ঘেঁটে যাচ্ছি, মানে একদম সত্যি কথা বলছি আপনাকে। আমরা অনেক কিছু দেখেছি, আমি সৌভাগ্য হয়েছে দেখার কাছ থেকে, কিন্তু আপনাকে আমি বলি এই যে এটাও এক ধরনের ডিপ্লোমেসি, যেখানে আপনি ভেবে দেখুন একটা টার্কির প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়ার বিরুদ্ধে, আমি ফর এক্সাম্পল বলছি, ইন্ডিয়ার বিরুদ্ধে যখন আপনি নেতানিয়াহুকে কিছু বলতে যাবেন, বা আপনি যে কোনো দেশের, পাকিস্তানের কোনো একটা রাষ্ট্রপ্রধান হিসাবে নেতানিয়াহুকে কিছু একটা বলতে যাবেন, আপনি কিন্তু এবার দুবার ভাববেন, বিকজ হি ইজ ভেরি ক্লোজ টু মোদি। আপনি ইন্ডিয়ার এগেনস্টে কিছু বলবেন কি বলবেন না, এটা নিয়ে আপনি ভাববেন। এই যে সেন্স অফ ডাউটটা ক্রিয়েট হচ্ছে দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি থেকে, যেখানে এটা কিন্তু একটা ডিপ্লোমেসি, এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু মানে হয়তো অনেকেই ভাবছে বন্ধুত্ব হ্যান ত্যান, নিশ্চয়ই বন্ধুত্ব, নিশ্চয়ই ভালো সম্পর্ক হয়তো ব্যক্তিগতভাবে আছে, কিন্তু রিপ্রেজেন্টেশন অফ ফ্রেন্ডশিপ কি বার্তা দিচ্ছে? মানে সানা নেতানিয়াহু তিনি একটা স্যাফরন কোট পরে এসেছেন, ইয়ার্কি ফাজলামো, একটা সাধারণ ইয়ার্কি ফাজলামো। দেখুন ডিফেন্স বলুন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলুন, ডিপ্লোমেসি বলুন, সেখানে পকেট স্কোয়ার থেকে শুরু করে, তার কালার থেকে শুরু করে, বডির প্রতিটা গার্মেন্টস আমরা মানে যারা পড়ে আর কি পড়ে, প্রতিটা জিনিস একটা করে মানে বহন করে, মানে ইউ কান্ট ওয়্যার এভরিথিং অ্যান্ড এনিথিং। এবার পয়েন্টটা হচ্ছে সেইটা নিয়ে যখন দুজনের মধ্যে ওপেন থ্রেড আলোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, তার মানে কতটা ডাইলিউশন আছে দুজনের রিলেশনশিপে, ভাবুন কতটা মানে এক্সপোজার আছে যে হ্যাঁ চলো ইয়ার্কি মারা যায়, ইয়ার্কি ফাজলামো মারা যায়। এইটা রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইয়ার্কি ফাজলামো মারার যে মানে স্পিয়ারটা, এটা কিন্তু গত 10 বছর 15 বছর 20 বছর আগেও দেখিনি। ইভেন মোদির যে ফার্স্ট ফেজ ছিল সেই সময় কিন্তু আমরা এই এতটা দেখিনি। আজকের ডেটে যেটা দেখছি সেটা হচ্ছে ওপেন এন্ড ডিপ্লোমেসি, ওয়েলফেয়ার ডিপ্লোমেসি, খালি খোলা হাওয়ায় আমরা একে অপরের সাথে মিশছি। এই যে সেন্সটা, এই যে ভাইবটা যাচ্ছে অন্য জায়গায়, এইটা কিন্তু একটা বার্তা। ডিপ্লোমেসিতে এভরি অ্যাক্টিভিটি একটা বার্তা, একটা ন্যারেটিভ। এই যে ন্যারেটিভ, এই যে ডায়ালেক্টটা সৃষ্টি হচ্ছে, এই ডায়ালেক্টটা কিন্তু ইন্ডিয়াকে অন্যদের থেকে অনেকটা আলাদা করে নিচ্ছে। এই যে একটা ছোট ছোট বিষয়, এই যে আজকে আপনি আমি শো করেছি কি নিয়ে, সম্ভবত চাইনা, রাশিয়া আর ইন্ডিয়া একসাথে ইয়ার্কি ফাজলামো মারছিল দাঁড়িয়ে এক জায়গায় নিয়ে, সেটা নিয়ে আজ অবধি কেউ কোনো ডিপ্লোম্যাটিক সার্কিটে এইরকম ধরনের অ্যাটিটিউডনাল চেঞ্জ দেখেছে? আজকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাও এক ধরনের ডিপ্লোমেসি। আমি এবার ওই জায়গাটাতে একটু যাব যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, এবং কয়েকদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন চীনে, এবং এই দুটোর মধ্যে কোন রকম কোনো সম্পর্ক কি আপনি দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প চীনে যাচ্ছে? এই সম্পর্ক নিয়ে 100 কোটি বার বলেছি, এবং লোকেরা মানে একটু হলেও সেটা ব্যাপারে ইগনোরেন্ট। তবুও আমি আপনাকে বলে দিই কথাটা, ব্রিক্স ইজ এ ওয়ার্ল্ড ফ্যাক্টর। উনি সেন্স করছেন যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এরা সবাই মিলে যে কামিং আপ ব্রিক্সটা আসছে, সেখানে কিন্তু আনস্টেবল করে দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের অ্যান্ড আমেরিকাস গ্লোবাল প্রেজেন্স। এইটা সেন্স করে চায়নার সাথে তো খারাপ ব্যবহার আমেরিকা খুব একটা কম করছে না, গত কিছুদিন ধরেই করে যাচ্ছে। তাদের যেখানে ট্রেড ভ্যালু আছে সেখানে ইন্টারভিন করছে, নষ্ট করছে, তাদের যেখানে ইনভেস্টমেন্ট আছে সেখানে মাথা গলাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে যদি চায়না কোনো কারণে আমেরিকার সাথে
ডিস্টেবিলাইজেশনটাকে প্রশ্রয় দিয়ে দেয়, সেই প্রশ্রয়টাকে কিন্তু কোনোভাবে আমেরিকা আটকাতে পারবে না। তো লুকিং অ্যাট দ্য বিগার গ্লোবাল পিকচার, আমেরিকা বুঝতে পেরেছে যে আমেরিকা অতটা নিশ্চিন্ত, অতটা ভালো অবস্থায় আছে, অতটা ইজি অবস্থায় আছে, মানে ইজি গোয়িং ডিপ্লোমেসিতে আছে, সেটা কিন্তু নয়। এবং নয় বলেই বারংবার এটা হিট করার চেষ্টা করছে, আমার প্রেজেন্স, আমার নেগোসিয়েশন, আমার কথাবার্তা বলা, এইটা কিন্তু কিন্তু যে চীনের সঙ্গে এত বিরোধ, সেই চীনের সঙ্গে কেন তাহলে বাধ্য। সমঝোতা করতে যাচ্ছে? বিরোধটা কূটনীতিতে খুব একটা বড় কথা না, বিরোধ হতেই পারে। আমি বারবারই বলছি, কূটনীতি হচ্ছে পার্সপেক্টিভ ডিপেন্ডেন্ট একটা সাবজেক্ট। তার মনে হয়েছে এটা বিরোধিতা করা দরকার, সে বিরোধিতা করেছে। ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি একটা কথা পাকিস্তানকে কেন্দ্র করে, যেখানে শরীফ অত্যন্ত তিনি একটা বেকুপে পড়েছেন। তিনি বলেছেন, আমি যদি অপারেশন সিন্দুর না থামাতাম তাহলে লাখ লাখ মানুষ শেষ হয়ে যেত। তার মানে এখানে দাঁড়িয়ে কোথাও একটা তো পাকিস্তানের অপারগতার কথাই তিনি সামনে এনে দিয়েছেন। পাকিস্তানের অপারগতার জন্য উনি বলে বিরাট কিছু কৃতজ্ঞ করেছে গোটা পৃথিবীকে, সেটা নয়। পাকিস্তানের অপরাধ, আমি অদ্ভুত কথা, আমি বলে দিলাম পাড়ার মোড়ে বসে থাকা পাগলটা পাগল, এটা কি স্টেটমেন্ট হলো? এটা তো কোনো স্টেটমেন্ট। পাকিস্তান যে দেশটা ধরুন অপারেশন সিন্ধু না হলেও বাটি নিয়ে এদের ওদের ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি এখন স্ট্যান্ড বদলাচ্ছে আমেরিকা? স্ট্যান্ড বদলাচ্ছে না, আমেরিকা চেষ্টা করছে তাদের যে নিউট্রালিটিটা আছে ওটাকে পাবলিসাইজ করতে, বোঝাতে যে ভাই আমি প্রো পাকিস্তান নই, আমি প্রো বাংলাদেশের ইসলামিক মিলিটেন্সির প্রো নই, আমি খুব নিউট্রাল। এবং এইটা যে আমেরিকা চেষ্টা করছে, এই ব্যালেন্স খেলার যে চেষ্টা করছে, সবার দ্বারা তো সব কিছু হয় না। আমি যদি কালকে গিয়ে ক্লাসিক্যাল মিউজিক গাইতে শুরু করি, আমি তো পারবো না। শুনতে ভালো লাগতে পারে, গাওয়া তো অত সহজ কথা নয়। এটা অনেক এক্সপার্টদের খেলা। আমেরিকার এক ধরনের অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি প্র্যাকটিস করে, হঠাৎ করে নিউট্রালিটিকে সাপোর্ট করতে শুরু করা, হঠাৎ করে এই প্যারালাল ডিপ্লোমেসিকে সাপোর্ট করা, এই দুটো আজকে আমরা যে আলোচনা করছি, আজকেই জেনেভাতে আবার বৈঠক রয়েছে ইরান বিষয়ক, ইরানকে নিয়ে। ইরান তো এখন রেডি সমঝোতায় সই করতে, কিন্তু আমেরিকা চাইছে ইরান খুব স্পষ্ট করে উল্লেখ করুক যে আমরা পরমাণু নিয়ে এখানে কোনো কাজ করব না। কিন্তু সেটা কি ইরান মেনে নেবে? না, আমার ধারণা মেনে নেবে না। তার কারণটা হচ্ছে, আমি কালকেই একটা প্রচার মাধ্যমে বলছিলাম, ইরান হচ্ছে পাগলের সেই শাখো যেটাকে নাড়া দেওয়ার চেষ্টা করলে বিপদ আছে। তার কারণটা হচ্ছে, ইরান জানবেন তো, ইরান কিন্তু বাকি ইসলামিক দেশগুলোর মতো নয়। ইরান ইজ এ ভেরি ভেরি স্ট্রং মিলিটারি। ইরান ভীষণ, আমি বলছি না যে আমেরিকার থেকে বড় মিলিটারি বা আমেরিকাকে হারিয়ে দেবে, এরকম কিছু না, কিন্তু ইরান আমেরিকাকে কনসিডারেবল ক্ষয়ক্ষতি করতে পারে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আমেরিকা মানে, এখানে অনেকেই বলবে আমেরিকার টেরিটরিকে কি ইরান পৌঁছাবে? না, আমেরিকার প্রচুর বেস আছে, সে বেসগুলো নষ্ট করে দিতে পারে ইরান। মানে আপনি বলছেন কাতার, সৌদি আরব, এই সমস্ত বহু বেস আছে, বহু বেস, যেটা ইরানের 2000 কিলোমিটার 3000 কিলোমিটারের রেঞ্জে আছে।